তো হ্যালো গাইস, আপনারা কিন্তু পেটিএম অ্যাপের মধ্যে আপনারা একটি নতুন আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি এখানে ব্যালেন্স এন্ড হিস্ট্রি এই অপশনে ক্লিক করে নেন এবং তারপরে যে আপনাদের এখানে পেমেন্ট হিস্ট্রিটি পেয়ে যান, আপনারা কিন্তু এবার থেকে এই পেমেন্ট হিস্ট্রিগুলো অর্থাৎ ট্রানজাকশনগুলো আপনারা কিন্তু হাইড করতে পারবেন। এমনকি তা কিন্তু পরবর্তী সময়ে পুনরায় কিন্তু আনহাইড করতে পারবেন। তো আপনারা কিভাবে এই ট্রানজাকশন হিস্ট্রিগুলোকে হাইড এবং আনহাইড করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এই ট্রানজাকশন হিস্ট্রিগুলোকে আপনারা কিভাবে হাইড করবেন। দেখুন, প্রথম থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এখানে ব্যালেন্স এন্ড হিস্ট্রি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের সেই পেমেন্ট হিস্ট্রিগুলো অর্থাৎ ট্রানজাকশন গুলো পেয়ে যাবেন। আপনারা কি করবেন, শুধুমাত্র এই যে এখানে ট্রানজাকশন হিস্ট্রি রয়েছে, ধরুন আপনারা এটিকে হাইড করতে চাইছেন, তাহলে কি করবেন, এই যে পেমেন্ট হিস্ট্রি রয়েছে এটিকে কিন্তু বাম দিকে এভাবে সুইপ করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন হাইড বলে। আপনি এই হাইড অপশনে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইয়েস হাইড পেমেন্ট এই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের দেখুন এখানে যে হিস্ট্রিটি ছিল সেটি কিন্তু হাইড হয়ে গেল। এবং তারপরে এখানে সেই হাইড করা ট্রানজাকশন হিস্ট্রিগুলোকে পুনরায় আনহাইড কি করে করবেন, দেখুন তার জন্য কিন্তু এখানে উপরে 3 ডট রয়েছে, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে সেই নতুন অপশন পেয়ে যাবেন ভিউ হিডেন পেমেন্টস। আপনারা কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা এমপিন কিংবা পাসওয়ার্ড যা রয়েছে তা কিন্তু দিয়ে দেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সেই হাইড করা ট্রানজাকশন গুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সেই ট্রানজাকশন গুলোকে পুনরায় আনহাইড করার জন্য আপনারা পুনরায় কিন্তু এখানে বাম দিকে সুইপ করে নেবেন এবং তাহলেই এখানে সেই অপশন পেয়ে যাবেন আনহাইড বলে। আপনি সেই আনহাইড অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে দেখবেন আপনারা কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে কিন্তু আনহাইডটি হয়ে যাবে। এবং তারপরে দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং পুনরায় এখানে পেমেন্ট হিস্ট্রিতে চলে আসেন, দেখবেন সেই পেমেন্ট হিস্ট্রি কিন্তু পুনরায় চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা পেটিএম অ্যাপের মধ্যে যে কোনো ট্রানজাকশন হিস্ট্রিগুলোকে হাইড এবং আনহাইড করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।